কি তোমার চুলের কি অবস্থা বলো তো? কেমন দেখা যায় চুল? চুল কাটতে পারো না? চুল কাটতে টাকা লাগে, টাকা নেই। আচ্ছা পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কিছু করো নাকি খালি ঘুরেই বেড়াও? হ্যাঁ, পড়তে ভালো লাগে না। পড়তে তো হয় আম্মুর জন্য। মার্কশিটে মার্ক যদি এদিক ওদিক হয়েছে না, আমি শেষ। তোমার পড়াশোনার অবস্থা কি সেটা বলো। আমার অবস্থা ভালোই, আর এক্সামের প্রিপারেশন আরো ভালো। আচ্ছা আচ্ছা, তোমার তো প্রিপারেশন ভালো হবেই। এবার কিন্তু তুমি দেখাবো আমার এক্সামে, বুঝছো? তুমিই ভরসা, তোমার উপর ডিপেন্ড করে আমি হলে যাবো কিন্তু, বুঝছো? আসছে নিজে পড়াশোনা করতে পারে না, আমি কষ্ট করে পড়বো আর তোমাকে দেখাবো না? মা বাবার আবদার। আজ তুমি দেখাবো না তো কে হেল্প করবে? তুমি দেখাইলে তো তুমিই তো হেল্প করবা, তাই না? হুম, কেমন করবে? কেমন করছি? আচ্ছা শোনো না, আমি না একটা জিনিস নিয়ে অনেক টেনশনে আছি। কি নিয়ে টেনশনে আছো তুমি আবার? কয়েকদিন পর তো নাফিজের বার্থডে, হ্যাঁ, পার্টিও তো দিবে। তো আমাদের মাস্ট ইনভাইট করবে। হ্যাঁ, তো ইনভাইট করলে কি হয়েছে? কি হয়েছে বুঝো না? যাওয়াটা কি ঠিক হবে আমাদের? ঠিক হবে না কেন? তুমি বুঝো না? কি বলতেছো? কি বুঝবো? দেখ তোমার বোঝা লাগবে না, বাদ দাও। এ নাও তোমার ফেভারিট বেলুন। কি হয়েছে? কাঁদতেছো কেন? না কিছু না। বলো না কি হয়েছে, বলো না। আমি না আর বাসায় থাকতে পারতেছি না। ওই প্রবলেমগুলো এখনো কমে নাই? কিভাবে কমবে বলো? বাবা প্রতিদিন বাসায় এসে কোনো না কোনো বিষয় নিয়ে মাকে মারধর করে। আমার কি এগুলো ভালো লাগে? আমি কি বা করতে পারি? পারি তো ওই একটাই, বাসার এক কোনায় বসে বসে কাঁদতে। কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে একটা সময়, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো তো, তোমার এই বেলুনটা তো ফেভারিট কেন? এটার মধ্যে আমার আত্মা আছে। ধ্যাত, কি যে বলো না, সত্যি করে বলো না। ওর স্মাইলটা দেখো, এটার কোনো ডেফিনেশন দিতে পারবা? না আছে হাসি, না আছে কান্না, কেমন যেন ওর স্মাইলটার মধ্যেও কষ্ট আছে, একদম ঠিক আমার মতো। দেখো তো মিলে কিনা। ধ্যাত, কি যে বলো না তুমি। একটু হাসি খুশি থাকতে শিখো, বুঝছো? কি হয়েছে, কাঁদতেছো কেন বেশি? বলো না, কাঁদতেছো কেন? আমাদের ওদিন অফিসের বার্থডে পার্টিতে যাওয়া একদম ঠিক হয়নি, কিচ্ছু ঠিক হয়নি। ওখানে যাওয়া ঠিক হয়নি, রাতে থাকা ঠিক হয়নি, সব ভুল হয়েছে সব। কেন গেলাম ওই দিন? ঐশী, কি হয়েছে? আমি কয়েকবার প্রেগন্যান্সি টেস্ট করছি, পজিটিভ আসছে। ঠিক হয়নি ওই দিন যাওয়া। কেন গেলাম ওই দিন? অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের। বাবা মাকে বললে বলবে অ্যাবর্শন করে ফেলতে। তুমি তো তাই বলবা তাই না? এই কি বলতেছো তুমি? কি বলতেছো? অ্যাবর্শন মানে? আমি অ্যাবর্শনে বিলিভ করি না। অ্যাবর্শন মানে আমার কাছে একটা নিষ্পাপ জীবনের মেরে ফেলা। তুমি জানো আমাকে অ্যাবর্ট করে ফেলার কথা ছিল, সমাজের মানুষ কি বলবে সেই ভয়। কিন্তু আমার মা করেন, সে স্ট্রং ছিল, আর সেই জন্য আমি আজকে তোমার সামনে বসে আছি জ্যান্ত। কিন্তু সমাজের মানুষ কি বলবে? আমি জানি আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে, অনেক অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড়। কিন্তু সেই ভুলগুলোকে লুকানোর জন্য আর সমাজের কয়েকটা মানুষের জন্য আমরা একটা নিষ্পাপকে মেরে ফেলবো? তুমি পারবা? তুমি পারবা একটা নিষ্পাপ জীবনকে তুমি ডাস্টবিনে ফেলে আসতে পারবা তুমি? তাহলে কি করবো বলো? আমরা বিয়ে করে ফেলবো। হ্যাঁ, আমরা বিয়ে করে ফেলবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে, দেখবা? আমরা বিয়ে করে ফেলবো। আমি আমার মাকে বুঝাই নিব। তুমি পারবা না তোমার বাসায় মানাইতে? তুমি ম্যানেজ করতে পারবো না? আর আমি তো অলরেডি ফ্রিল্যান্সিং করে কিছু কিছু আর্ন করি, আমরা আমাদের পড়াশোনাটাও চালাবো, দেখবো সব ঠিক হয়ে যাবে। তাহলে এতটুকু বয়সে কিভাবে এতটা ম্যাচুরিটি কথা বলতেছো তুমি? আমি জানি না ঐশী, আমি জানি না ঐশী, আমি সত্যিই জানি না। কিন্তু একটা নিষ্পাপ জীবনকে আমি ডাস্টবিনে ফেলে আসতে পারবো না। সমাজ আমাকে যত ইচ্ছা গালি দিক, আমি আমি পারবো না, সত্যিই আমি পারবো না। তুমি এমন কেন? তোমার মায়ের কি সত্যি না পড়ে থাকা যায়? যাচ্ছ আমাদের এখানে কিছু বলতেছস না, আবার কাহিনী কি বুঝতেছি না তো। আমার বাসায় তো কাজ আছে, খেলতেও যাইতে হবে, ওরও তো কাজ আছে। আরে হ্যাঁ, বাসা যেতে হবে না, কেন রাখছিস বল? এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? আরে ওই যে আমাদের যে যে ফ্যাক্টরিটা কেনার কথা ছিল না নতুন, ওইটা কিনে ফেলছি, ওইটা মিষ্টি নাও, খাও খাও। ও আচ্ছা, হ্যাঁ খাও। তুই খাইলি কেন? আমি তোর খাইতে দিছি। তো খাবে না? আমি তো তোর খাইতে দিই নাই। কি রে, তোর তোর আমার কিছু হবে না? হ্যাঁ, ব্রান্ড মেরেছি কেন? চাও চাও দেন।
সবাইকে মেরে ফেললা? আমাকে মিস করো? তোমাদের মিস করি। তুমি এমন কেন? তোমার মায়ায় না পড়ে কি সত্যি থাকা যায়? ঠিকই তো থাকতেছো। আমার উপর রাগ আছে? না। অভিমান? কি আছে তাহলে? ইমোশনস। কেন চলে যাও বারবার? যেতে হয়। কেন যেতে হয়? এটার উত্তর আমারও জানা নেই, এটাই হয়তো নিয়ম। এবার না গেলে হয় না? তুমি আর যেও না প্লিজ, আর যেও না তুমি। আমি আর থাকতে পারি না তোমার সাথে, বিশ্বাস করো। আমি এভাবে থাকতে পারি না, আমি পারি না থাকতে, খুব একা একা লাগে। আমি তোমার সাথে থাকতে পারি না। এবার আর যেও না প্লিজ, এবার মতো থেকে যাও না, এবার মতো থেকে যাও তুমি আর যেও না, আর যেও না তুমি, এবার মতো থেকে যাও আমার কাছে, এবার মতো থেকে যাও, আর যেও না, আর যেও না তুমি আর যেও না প্লিজ, আর যেও না, আর যেও না ঐশী প্লিজ, আর যেও না তুমি। ঐশী, তুমি আর আমি অন্য সবার মতো ছিলাম না। হ্যাঁ মানলাম, আমাদের অনেক বড় একটা ভুল হয়েছিল, কিন্তু সেই ভুলটা লুকানোর জন্য আর সমাজের কয়েকটা মানুষের কথার জন্য আমরা একটা ইনোসেন্ট জীবনকে ডাস্টবিনে ফেলে আসবো। মানুষের মনুষ্যত্ব কোথায়? নিজেরা মানুষ কেমনে বলে ওরা? আমরা তো একটা নিষ্পাপ জীবনকে বাঁচানোর ট্রাই করতেছিলাম। আমাদের সাথে কেন এমন হলো? কেন ওরা আমাদের সাথেই এমন করলো? না, আমি সবাইকে মারিনি ঐশী। এই সমাজে যারা ছিল ওরা এমনিতে মৃত। I don't believe in abortion. অ্যাবর্শন মানে আমার কাছে মার্ডার, একটা নিষ্পাপের মার্ডার। কিছু সময়ের ইমোশনসের জন্য কখনো এমন ভুল করো না যেন আমার জীবনের মোড়ে এসে তোমাদের দাঁড়াইতে হয়। আর যদি ভুল করে এসে দাঁড়িয়েই পড়ো, দয়া করে সমাজের কিছু মানুষের জন্য নিষ্পাপ প্রাণটাকে ডাস্টবিনে ফেলে এসো।